আমরা যে চিত্র প্রদর্শনীতে এসেছি আপনারা জানেন একাডেমি অফ ফাইন আর্টসে গত বছর ধরে বিভিন্ন সংস্থার চিত্র প্রদর্শনী আয়োজিত হচ্ছে। অভিভাবকতা তার মধ্যে অন্যতম। রঙে এবং রেখায় যে কোনো ছবি ফুটে ওঠে, আর সেই রং এবং রূপ শুধু রং এবং রেখা দিয়ে কিন্তু ছবি হবে না। ছবি তুলতে গেলে আরও একটা জিনিস সেটা হলো মনের ভাব যদি তার মধ্যে প্রকাশিত না হয়, মিশে না যায়, তাহলে একটা ছবি গড়ে উঠতে পারে না। আমরা এখানে যেসব ছবি দেখছি, যাদের ছবি দেখছি, প্রত্যেক ছবি আঁকিয়ে কিন্তু একেবারে ছোট্টবেলায় তাদের ছবি আঁকা শুরু করেছে। যতটুকু জানি আমরা প্রত্যেকেই আমাদের মায়ের হাতে ছবি আঁকা শুরু করেছিলাম, এবং সেই ছবি আঁকতে আঁকতে প্রত্যেকেই যে চিত্রকর হবেন বা ছবি আঁকিয়ে হবেন এমন কোনো ব্যাপার নয়। সেই চিত্রকর হওয়ার জন্যে অন্য একটি গুণ লাগে। সেই গুণ যার মধ্যে থাকে, যিনি ছবিকে আপন করে নিতে পারেন, রং যার মধ্যে থাকে, তিনি কিন্তু পরবর্তীকালে ছবি আঁকিয়ে হতে পারেন। তো যাই হোক, আমরা দেরি করবো না। অভিবন্দনার আয়োজনে এবং সুষ্ঠু আয়োজনে যে প্রদর্শনীটি এখানে সুচারুভাবে আয়োজিত হচ্ছে, সেই আয়োজনের মূল পান্ডারে দুজন ভালো মানুষ, একজন বন্দনা দাস এবং আরেকজন রয়েছেন, আপনারা সবাই চেনেন, অভিমন্যু দাস। এরা যদি এত সুন্দর করে সযত্ন প্রয়াসে এবং নিরলস চেষ্টায় এই প্রদর্শনের আয়োজন না করতেন, এবং সারা বছর ধরেই তারা করে থাকেন এই প্রদর্শনীর আয়োজন, সেটা না হলে কিন্তু আমরা এত সুন্দর প্রদর্শনী দেখতে পেতাম না। আমাদের প্রদর্শনী এই মুহূর্তে আমরা শুরু করতে চলেছি। প্রথমেই দেখে নিচ্ছি অদম্য ঘোষকে। সূচনা সঙ্গীতে বা উদ্বোধনী সঙ্গীতে আমাদের ছোট্ট শিল্পী অদম্য ঘোষকে আমরা দেখে নিচ্ছি। ওর গানে আজকে এই অভিবন্দনার প্রদর্শনী শুরু। নমস্কার, আমি গান উপস্থাপনা করতে আজ যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে। আজি যত তারা তব আকাশে, নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া। তবনি কুঞ্জের মাঞ্জরি যত আমারি অঙ্গে বিকাশে, আজি যত তারা তব আকাশে। দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে, গভীর গন্ধ আমার চিত্তে মিলে এক করতে, তোমার মন্দির ছাসে। আজি কোন খানে কারেও না জানি, শুনিতে না পাই আজি কারো বাণী। নিখিল নিঃশ্বাসে আজি বখে, শরীর সুরে বিলাসে। আজি যত তারা